এখনো ক্রুশখানিক পথ বাকি। সবে তো তালডাঙ্গার মাঠ পেরিয়েছে ও। এরপর কালো দিঘি, তারপর শিমুলতলার জঙ্গল পেরুলি পাশের গ্রাম। আকাশে মেঘ জমেছে অনেক আগে। কিছুক্ষণ আগে ছেঁড়া মেঘের ভেতরে সূর্য দেখা যাচ্ছিল। এখন সম্পূর্ণ আকাশ মেঘে ঢাকা, সূর্য নেই। কালো দিঘি আসার মুখেই ঝোড়ো হাওয়া উঠল। বাঁকা হয়ে এলো গাছপালার মাথা, খোলা চুল উঠছে ওর। আকাশের দিকে তাকিয়ে আসন্ন দুর্যোগের আশঙ্কায় বুকটা শুকিয়ে এলো পার্বতীর। সামান্য ভয়ও করছে। ধারে কাছে তেমন আশ্রয়স্থলও নেই। বিপদে পড়লে মানুষের দেখা পাওয়ার সুযোগ কম। ওর স্বামী নন্দলাল সঙ্গে আসতে চেয়েছিল, পার্বতী বাধা দেয়। সন্তান লাভের ব্রতে নাকি একাই যেতে হয়, এমনটাই বিধান দিয়েছিল মালতী। ও পায়ের গতি আরো বাড়ায়। খানিক বাদে যন্ত্রণায় কুঁকড়ে ওঠে পার্বতী। সেই সঙ্গে ওর বাম পাটা আপনা থেকেই উঠে আসে উপরে।